আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমরা দেখব হচ্ছে গ্রামারের একটা টপিক, সেটা হচ্ছে কি আর্টিকেল। আর্টিকেল বলতে আমরা কি বুঝি? মূলত এ, এন এবং দি কে হচ্ছে আমরা আর্টিকেল হচ্ছে বলে থাকি। ঠিক আছে, আজকে আমরা দেখব হচ্ছে ইউজেস অফ এ এবং এন এর ব্যবহার যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখব। চলো তাহলে আমরা শুরু করি। আমি হচ্ছে একটা ডিভাইডার দিয়ে পড়াই, তো আমাদের তিনটা হচ্ছে আমাদের কমন রুল, তো বাট একটু আলাদা হবে, বাট একই রকম। চলো আমরা দেখি জিনিসটা কিভাবে লেখা যায়। ইউজেস অফ এ আর ইউজেস অফ এন। আচ্ছা, আমরা এটুক তো জানি যে আমরা হচ্ছে এ কখন বসাই, যখন হচ্ছে কোনো একটা শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তখন হচ্ছে আমরা এ ব্যবহার করি। আচ্ছা, আমরা এখন দেখবো ইউজেস অফ এ। আমরা মূলত কি জানি যে কোন একটা শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা কি বসাই? এ বসাই। তাহলে চলো আমরা দেখি। শব্দের শুরুতে কি বসাবো আমরা? কনসোনেন্ট। কনসোনেন্ট আমরা কি জানি? আমরা ভাওয়েল সম্পর্কে কি জানি? আমাদের ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আমাদের পাঁচটা হচ্ছে ভাওয়েল। আমরা একটা সাইডে লিখি যে ভাওয়েল হচ্ছে কোনগুলা। এখানটায় লিখে রাখি একটু। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়েল। এই পাঁচটা বাদে বাকি যতগুলো থাকবে সেই সবগুলো কি কনসোনেন্ট। তার মানে কি, আমরা শব্দের শুরুতে হচ্ছে কনসোনেন্ট থাকলে আমরা কি বসাবো? এ বসাবো। ঠিক আছে, এটা হতে পারে কি এক্সাম্পল হিসাবে। এক্সাম্পল দাও। এ পেন। ঠিক আছে, এ পেন, অথবা এ ব্যাগ, তারপরে এ র্যাট। ঠিক আছে, এটা হচ্ছে এর ব্যবহার গেল। এখন দেখো এন এর ক্ষেত্রে হচ্ছে একটা ট্রিকি, সেটা হচ্ছে কি এনটা যদি আমরা কি বললাম যে শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে হচ্ছে কি হবে? এ হবে। আর আমি এখানে পাঁচটা ভাওয়েল যে আলাদা করে লিখছি সেটা হচ্ছে আমরা এখন দেখি। দেখো, যখনই আমরা দেখবো ভাওয়েল, এই যে শব্দের শুরুতে হচ্ছে ভাওয়েল থাকলে, শব্দের শুরুতে ভাওয়েল। ভাওয়েল কোনগুলো আমি আগেই বলে দিছি। এ, ই, আই, ও, ইউ থাকলে আমরা কি ব্যবহার করব? এন ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে আমরা কি লিখতে পারি? এন, এন, তারপরে হচ্ছে এন আউল, এগুলা। এরপরে হচ্ছে বি নাম্বারটা দেখি। চলো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুলটা, যে যখন শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তখন হচ্ছে আমরা কি বসবো? এ ব্যবহার করব। যখন হচ্ছে ভাওয়েল থাকবে তখন হচ্ছে এন ব্যবহার করব। এখন হচ্ছে দুই নাম্বারটা। চলো, দুই নাম্বারটা হচ্ছে আমি কি দেখি। যদি শব্দের শুরুতে, দেখো, যদি শব্দের শুরুতে প্রথম অক্ষর এইচ থাকে, যদি প্রথম অক্ষর কি থাকে? এইচ থাকে, এবং তার সেক্ষেত্রে সেটা যদি উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। এইচ থাকে এবং এর পূর্বে এইচ উচ্চারিত, সরি, এর পূর্বে কি হবে? এর পূর্বে এ বসে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল হিসেবে হচ্ছে আমরা কি কি বলতে পারি বলতো? এ হর্স, এ হচ্ছে এ হর্স, এ হাউস, এগুলা। এখন দেখো এন এর ব্যবহারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি আমাদের প্রথম অক্ষর এইচ থাকে এবং সেটা যদি উচ্চারিত না হয়, সরি এখানে একটা মিস্টেক হয়ে লিখে তা উচ্চারিত হয়, মানে এইচ যদি এইচ এর মতো উচ্চারিত হয়। ঠিক আছে, এন এর ব্যবহারটা কি হবে? যদি প্রথম অক্ষর হচ্ছে কি থাকে?
এইচ থাকে এবং সেটা যদি এইচ এর মতো উচ্চারিত না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান বসবে। সেক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যান বসাবো। এক্সাম্পল হিসেবে হচ্ছে আমরা কি বলতে পারি বলতো? অ্যান অনেস্ট ম্যান। এখানে অনেস্ট কি এইচ এর মতো উচ্চারিত হয়েছে? না, এটা অ এর মতো অনেকটা উচ্চারিত হয়েছে। তারপর হচ্ছে অ্যান আওয়ার, এইটা। এরপরে হচ্ছে সি নাম্বারটা। চলো সি নাম্বারটা দেখি। সি নাম্বারটা হচ্ছে সংক্ষিপ্ত শব্দের অ্যাব্রিভিয়েশন যদি কনসোনেন্ট হিসাবে থাকে। সংক্ষিপ্ত শব্দ বলতে আমরা কি বুঝি? ওই যে হচ্ছে আমরা লিখি না অনেক সময় যে হি ইজ এ, এম এ, হি ইজ এ, বি এ, এরকম সংক্ষিপ্ত যে ডিগ্রি গুলো থাকে সেরকম ক্ষেত্রে সেই ডিগ্রি গুলো কি সংক্ষিপ্ত ফর্মে থাকে। তো সেই সংক্ষিপ্ত ফর্ম গুলা যদি কনসোনেন্ট হিসাবে থাকে সংক্ষিপ্ত রূপগুলো যদি কনসোনেন্ট হিসেবে থাকে, যদি কনসোনেন্ট থাকে তাহলে কি বসবে আমাদের? এ বসবে। এক্সাম্পল হিসেবে হচ্ছে আমরা কি বলতে পারি? এ বি এ, তাই না? এ বি এস সি। ঠিক আছে, তার মানে যদি সংক্ষিপ্ত রূপগুলা কনসোনেন্ট হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? এ এ বসবে। আর সেক্ষেত্রে আমরা কি এ বি এ, এ বি এস সি। এখন যদি এই সংক্ষিপ্ত ফর্মগুলা আমাদের ভায়েল আকারে হচ্ছে বসে বা যদি উচ্চারণ ভায়েলের মতো হয়, উচ্চারণ কিসের মতো? ভায়েলের মতো হলে অ্যান বসবে। সেটা হচ্ছে কি, দেখো এক্সাম্পল হিসাবে হচ্ছে আমরা লিখতে পারি অ্যান এম বি বি এস, অ্যান এম বি বি এস, অ্যান এম এ। এই দেখো এই উচ্চারণ করার সময় আমরা কি জানি আমাদের একটা মুখে সাউন্ডে কি হয়? এ টাইপের একটা ওয়ার্ড চলে আসে, এম বি বি এস বা এম এ। কিন্তু যদি আমরা এগুলো উচ্চারণ করি যেমন বি এ বা বিএসসি, সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণটা ভায়েলের মতো হচ্ছে হয় না, এটা কনসোনেন্টের মতনই হয়। তাই আমরা এক্ষেত্রে কি বসাবো? এ বসাবো। আর সংক্ষিপ্ত উচ্চারণ গুলো হচ্ছে যদি ভায়েলের মতো হয় সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? এন বসাবো। ঠিক আছে, এখন আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আর্টিকেল। আমি হচ্ছে একটু এক নাম্বারটা মুছে দিই, ডি নাম্বার একটাই বাকি আছে এতে। সেটা হচ্ছে যদি ভায়েল থাকে এবং তা যদি ভায়েল থাকে। ঠিক আছে, ভায়েল তো আমরা বলেই দিছি যে ভায়েল হচ্ছে কোনগুলা, তাই না? এ ই আই ও ইউ, এবং সেটা যদি ইউ এর মতো উচ্চারিত হয়, এবং সেটা কিসের মতো? ইউ এর মতো উচ্চারিত হলে আমাদের কি বসবে? এ বসবে। ঠিক আছে, আমরা এক্সাম্পল হচ্ছে আমি একটু মুছে দিই। এক্সাম্পল গুলো হচ্ছে আমরা কি লিখতে পারি? এ ইউই, এ ইউনিফর্ম। ঠিক আছে,
এইখানে দেখো আমাদের শব্দের শুরুতে কি আছে, আগে ভাওয়েল আছে, কিন্তু আমাদের উচ্চারণ গুলা কিসের মতো হয়েছে, ইউ এর মতো, তাই না? উচ্চারণ গুলো হচ্ছে ইউ এর মতো, সেই জন্য আমরা কি বসাইছি, এক্ষেত্রে আমরা এ বসাইছি। ঠিক আছে, এটা হচ্ছে একটু ব্যতিক্রম ছিল, এটা হচ্ছে আমি এখানে আলাদা করে বলে দিলাম। এন এর ক্ষেত্রে আবার এরকম কোনো ব্যবহার নাই, যে তিনটে হচ্ছে একটু তোমরা মিল রেখে করতে পারতা, সেই তিনটে হচ্ছে আমি আগে বলে দিছি। এটা ছিল হচ্ছে এর একটা 4 নাম্বারটা। ঠিক আছে, এই ছিল মোটামুটি কয়েকটা ব্যবহার। আচ্ছা, তোমরা আর্টিকেল থেকে হচ্ছে এগুলা আরো বই থেকে অন্যান্য গুলো হচ্ছে প্র্যাকটিস করবা, এবং হচ্ছে কি করবা, আমি যে রুলস গুলো দেখাইছি সেগুলা বাদেও আরো বইয়ে দেখবে অন্যান্য রুলস গুলো আছে, সেগুলো দেখবা, এক্সারসাইজ গুলো হচ্ছে প্র্যাকটিস করবা, তাহলে তোমরা আস্তে ধীরে সবকিছু করতে পারবা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত।